বন্ধুরা দেখো, সকালবেলা রান্না করেছি সব রকম সবজি দিয়ে, মাছের ঝোল জিরে বাটা দিয়ে। তো ভাত দিয়ে খাওয়ার জন্য আর কি, আর রুটি দিয়ে খাওয়ার জন্য আলু বিনস ভাজা করেছি। আমার হাজব্যান্ড আর ছেলে টিফিনে নিয়ে যাবে। হাজব্যান্ড যাবে অফিসে, ছেলে যাবে টিউশনে স্কুলে, তো দিয়ে দেবো। আর ছেলেকে প্রতিদিন কমপ্লেন খেতে দিয়ে আজকে কমপ্লেন ফুরিয়ে গেছে, তো বললাম দুটো ভাত খেয়ে যা। ছেলের 8টা থেকেই পড়া, একটু দেরি করেই যাবে, এই জন্যই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা, এই যে সকাল 8টা বাজে। আর ছেলেও বেরিয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর মেয়ে আর শাশুড়ি মা এখন ঘুম থেকে ওঠেনি। এই যে দেখো এখানে শুয়ে আছে মেয়ে আর শাশুড়ি মা, আর এইদিকে ছেলে ঘুমাচ্ছিল। তো এই বিছানাটা তুলতে হবে। আর হচ্ছে আমাদের এই রুমেরও বিছানা পড়ে আছে, দেখতে পাচ্ছ। সকালবেলা এতটাই বিজি থাকি না, কি বলবো। আর ঘুম থেকে উঠলেই মানে ফ্রেশ ট্রেশ হয়ে প্যাসেজে কাজকর্ম করে এসে রান্নাঘরে ঢুকেই ব্যাস সময়টা চলে যায়, ঠিক আছে। তো রান্নাঘরে দেখতে পাচ্ছ একেবারে জিনিসপত্রের ছড়াছড়ি। সকালের টিফিন, ভাত, রুটি, তরকারি, এগুলো আর কি। তো আমি আজকে আর তোমার রুটি খাবো না, খেতে ইচ্ছে করছে না, রুটি খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, বুঝলে, ভালো লাগছে না। আজকে আমি এই যে প্রেসার কুকারে দেখতে পাচ্ছ ডালিয়া করেছি আর কি। একটু বিনস আর শিম দিয়ে, মুগ ডাল আর একটু ডালিয়া দিয়ে কোনো রকমই সিদ্ধ করেছি একটু ফোড়ন দিয়ে আর কি। তো ওটাই খাবো সকালবেলা। আর মানে খাওয়ার আগের ওষুধ আছে, খাওয়ার পরের ওষুধ আছে, ওগুলো খেতেই হবে টাইমে আর কি। এখন 8টা বাজে, 8:30-র ভিতরে ভারী টিফিন করে নেব। তো তার আগে আমি কাজগুলো করে নেব আর কি। আধ ঘন্টার ভিতরেই সমস্ত কাজগুলো করে নিতে হবে। সমস্ত কাজ বলতে যতটা টাইম হয়, দুটো বিছানা তুলবো, ঝাঁট দেবো, ঘর মুছবো, এগুলোই আর কি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকাল 8টা থেকে সঙ্গে থেকো, দেখতে থাকো আর আমার পাশে থেকো, কেমন? চলো স্টার্ট করি। বন্ধুরা, এই কৌটোতে আছে, তোমাদের দেখাই, এটা আমার পথ্য খাওয়ার। এই যে কালকে রাত্রে ভিজাতে ভুলে গেছিলাম, বুঝলে। আজকে একদম ভোরবেলা উঠেই ভিজিয়ে দিয়েছিলাম 5টার সময়। দিয়ে এই জলটা খাবো এখন, মেথি জল। সুগারে তো মেথি জল খাওয়া ভালো, ঠিক আছে। নিজেকে ভালো রাখার জন্য যত কিছু করছি, বুঝলে বন্ধুরা, যে যা বলছে ওগুলোই শুনছি। খাই কেমন মেথি জলটা, আর একটু জল দিয়ে ভিজিয়ে দিই এটা। বন্ধুরা, মেথি জল খাওয়ার পরে দুটো বিস্কুট খাচ্ছি। এরপরে আমার ওষুধ আছে আর কি। খালি পেটে ওষুধ না, বলেছে খাবার, সকালে খাবার আগের ওষুধ। খাবার আগে বলতে কিছু খেয়ে তারপর আমি যে ভারী টিফিন করবো তার আগেই ওষুধটা খাই। চা খেতে ইচ্ছে করছে না আজকে। ওরা উঠুক, মা উঠলে তো লিকার চা না, সরি, দুধ চা খাবে। আজকে কি শীত করছে, হাওয়া দিচ্ছে ভোরের দিকে। কালকে বৃষ্টি হয়েছে, গোটা ঘর অন্ধকার হয়ে আছে। বাইরে রোদ বেরিয়েছে। চলো বন্ধুরা, কাজ করি এখন, হ্যাঁ। দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের বারান্দার ঘরটায়। এখন স্লাইডিংটা টেনে দিলাম। সকালবেলা টানিনি, কারণ হাওয়া হচ্ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ছেলে ঘুমাচ্ছিল। ছেলের আজকে যেহেতু 8টা থেকে পড়া ছিল আর কি, দেরি করেই গেল আজকে পড়তে। আর ভাত খেয়ে গেল দেখলেই। ওইটুকুই যা সকালবেলা আমি মানে ভিডিও অন করেছিলাম, আর অন করার টাইম হয়নি, কারণ সকালবেলা তো খুবই ব্যস্ত হয়ে পড়ি। আর মানে ক্যামেরা অন করে ভিডিও করতে গেলেই না তোমার কাজেরও দেরি হয়ে যায়, আর অনেকটাই লেট হয়ে যায় ওদের আর কি। তো তাড়াতাড়ি করেই যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করেছি, আর ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি যে রান্না করেছি আর কি। তো একেবারে
মানে সকাল সকাল রান্নাও সেরে নিয়েছি আজকে। আর যেটুকু বাকি আছে কাজ ওটুকুই সারবো সকালবেলাটাই। আর এখন এই যে ছেলে ঘুমাচ্ছিল এখানে, তো স্লাইডিংটা টানছিলাম না, ছেলে ঘুমাচ্ছিল বলে। আর বিছানাটা তো তুলেই নি, কোনো কিছু বিছানা তোলার সুযোগই হয়নি সকালবেলা। আর এখন এই যে দেখতে পাচ্ছ বিছানাটা তুলে নিলাম। সকালে উঠেই তো প্যাসেজে কাজকর্ম করতে করতেই সময় চলে যায়, মানে প্যাসেজ ঝাঁট দেওয়া বলো, ধোয়া, এগুলো করতে করতেই টাইম চলে যায়। আবার রান্নাঘরে এসে কাজে লিপ্ত হয়ে যায় আর কি। তো সকালবেলা আজকে তোমাদের সাথে ওই আর্লি যে কাজগুলো করি, মানে একদম সকালবেলা, ওগুলো আর শেয়ার করিনি। যেটুকু ঘরের ভিতরে কাজ আছে ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। বেডরুমটা একটু গুছিয়ে নিলাম, ঘুমিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার গাছগুলো, আর গাছগুলোতে না আমার মেয়ে কালকে জল পাল্টে দিয়েছে, বুঝলে। খুব সুন্দর করে জল পাল্টে দিয়েছে। 2-3টা গাছে মানে মানি প্ল্যান্ট গাছ ছিল, তো ওগুলোতে জল ময়লা হয়ে গেছিলো আর কি, তো পাল্টে দিয়েছে। আর এই যে অ্যালোভেরা গাছটা দেখছো, এটা বাড়ছে দিন দিন, এটা কাটবো একটু মানে পরে আর কি। ভাবছি একটু অ্যালোভেরা জেল দিয়ে একটু স্কিন কেয়ার করব মুখের। তো যাই হোক, যখন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। আর আজকে কিন্তু করছি না স্কিন কেয়ার, আর সময়ও নেই, আর হচ্ছে হবেও না। সকালবেলাটা অতটা টাইম পাবো না, আর ইচ্ছেও করছে না আজকে। তো বিছানা গোছাতেই টাইম চলে যাবে, 2টো বিছানা গোছাবো। আর লেপগুলো না আমি ডাইনিংয়ে রেখে দিয়েছি পাট করে, এখন যেহেতু শীত করছে। আর 2টো কম্বল রেখে দিয়েছিল হাজব্যান্ড, আর একটা কম্বল তুলে দিয়েছে, একটা কম্বল পাতলা কম্বল আবার বের করে আমার ছেলেকে গায়ে দিতে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ওই চাদর বেডশিট গায়ে দিয়েই চালিয়ে দিচ্ছি, তুলে দিয়েছে আবার নামাবে। তো ভাবছিলাম কি কম্বলগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। যেভাবে মেঘলা হয়েছে, আবার দেখি কবে আবার বের করে আবার পরিষ্কার করতে হবে আর কি। এই হচ্ছে ব্যাপার, পরিষ্কার করে না রাখলেই না, আবার যদি পরে ওই মানে শীত পড়লে আবার বের করি, তাহলে একটা বিশ্রী গন্ধ ছাড়ে কিন্তু কম্বল থেকে, বুঝলে। তো একটু ভালো করে পরিষ্কার করে শুকিয়ে টুকিয়ে রেখে দেবো। এখন দেখো এই যে পাতলা চাদরটা বের করেছি আবার গায়ে দেওয়ার জন্য। এখন সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম, আজকে আর বেডশিট টেডশিট চেঞ্জ করলাম না। তো বিছানাটা একটু বেডরুমটা গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব। দেখো আমার 2টো বেডরুম গোছানো হয়ে গেছে। আর মানে বিস্কুট খাওয়ার পরে না ওষুধ খেতে মনে থাকে না, কেন কি জানি, খালি পেটে যে ওষুধ খাবো, মানে খাওয়ার পরে যে ওষুধ, খাওয়ার আগে যে ওষুধ, খাওয়ার আগের ওষুধটা মনে থাকে না, খাওয়ার পরের ওষুধটা কিন্তু মনে থাকে। এই দেখো মনে পড়লো, ওষুধটা খেয়ে চলে আসলাম। আবার যখন ভারী টিফিন খাবো, মানে ডালিয়া করেছি খাবো, তখন আবার পরে আবার একটা খাবারের পরের ওষুধটা খেয়ে নেবো। আবার দুপুরের খাবার পরের ওষুধ আছে আমার আর কি, মানে 3টে ওষুধ দিয়েছে ডক্টর। তো যাই হোক বন্ধুরা, বিছানাপত্র গুছিয়ে চলে আসলাম, এখন রুমগুলো ঝাঁট দিয়ে নেব। আর রুমের মধ্যে তো ধুলো বালি জমেই থাকে, প্রতিদিনের কাজ, প্রতিদিন তো করি, কিন্তু এতটা ধুলো আসে। আমাদের বাড়ি অবশ্যই রোডের পাশে না হলেও রোডের কাছাকাছি। তোমরা অবশ্যই, আমি যখন মানে সাউন্ডে কথা বলি অবশ্যই তোমরা বুঝতে পারো, মানে অন ক্যামেরায় যখন কথা বলছিলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছিলে যে কতটা সাউন্ড আসে। ঠিক আছে, এতটা মানে গাড়ির আওয়াজ আসে না ঘরে, মানে কথা বলা যায় না এক একবার। আর গান তো থাকেই আশেপাশের, মানে গান থাকে, মিউজিক থাকে, বক্স বাজায়, এইরকম একটা ব্যাপার। তো কোনো রকমই মানে সাউন্ড অফ করে দিই যখনই মিউজিক থাকে না কেন, তখন কপিরাইটের এতে আমি কপিরাইটের ভয়ে সাউন্ড কমিয়ে আবার ভয়েসে কথা বলতে হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বারান্দা থেকে ঝাঁট দেওয়া শুরু করেছিলাম, রুমগুলো ঝাঁট দিচ্ছি। আর ওই ঘরে আমি ঝাড়ুটা নিয়ে গেলাম না, মানে মেয়ের ঘরে আর কি, মেয়ে যে ঘুমাচ্ছে ওই ঘরে লাইট জ্বালিয়ে কিন্তু কাজকর্মগুলো করতেও হবে। আর ওদের তো মানে ঘুম ভেঙে যাবে, অবশ্যই ঘুমাচ্ছে। আর মেয়ের কাশি হয়েছে, মাঝে মধ্যে কাশি দিচ্ছে আর কি। ওর যে মানে কোল্ড অ্যালার্জি আছে না, এতটা ঠান্ডা লাগে মেয়ের, কি বলবো আর বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, দেখো রুম টুম ঝাঁট দিতে দিতে একদম ডাইনিংয়ে চলে এসেছি। ডাইনিংয়ে দেখতে পাচ্ছ 2টো লেপ একদম থাক বাই থাক আছে, এগুলো আবার রোদে দিয়ে রাখবো। মানে লেপের কভার আবার বের করতে হবে, সে কভার আবার কেচে আবার লেপ রোদে দিয়ে আবার রাখতে হবে আর কি, এই হচ্ছে ব্যাপার। শীতকাল মানে অনেকটাই ভারী কাজকর্ম, গরম পড়ে গেলেই কিন্তু হালকা হবে বিছানাপত্র গুছাতে। আর এখন দেখো ঘর মুছবো, ঘর মোছার আগে এই যে দিয়ে দিলাম একটু ফিনাইল। আর ফিনাইল দিয়ে ঘরটা মুছি আমি, বেশ ভালো গন্ধ হয় আর ভালো লাগে আর কি। আর আমাদের ঘরে না কি বলবো, আরশোলা প্রচুর, পিঁপড়ে নেই কিন্তু আরশোলা বিশাল আর কি।
জানি না কোথা থেকে আসে, এত ছোট ছোট আরশোলা। বড় আরশোলা দেখতে পাই না, ছোট আরশোলাই বেশি হয় আমাদের ঘরে, বুঝলে। রান্নাঘর থেকে শুরু করে আর তোমার ওই যে খাওয়ার টেবিল আছে না, খাওয়ার টেবিলের নিচে এই রকমই দেখা যায় আর কি। রাত্রেবেলা বেশি অবশ্যই দেখা যায় আরশোলাগুলো, দিনের বেলা থেকে। ঠিক আছে, তো একটু আমি ফিনাইল দিয়ে ঘরটা একটু মুছে নিলাম এদিক সেদিক করে। বারান্দা থেকে একদম তোমার আমাদের রুম, ডাইনিং। আর মেয়ে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই কলেজে যাবে আর কি, বলছে কলেজ যাব। তো কালকেই বা বলেছিল আমাকে যে কলেজ যাবে, কলেজে দরকার আছে, পরীক্ষা বা শেষ হয়ে গেছে কিন্তু দরকার আছে, কলেজে যাবে। আর হচ্ছে আমাকে বললো আবার টিফিন করতে। তো রুটি তো ওদের মতো করে দিয়েছি, আর রুটিও নেই, একটা রুটি আছে, শাশুড়ি মাকে দিয়ে দেবো, আর ও রুটিও নিয়ে যাবে না। তো যাই হোক কিছু একটা করে দেবো। ভাত করেছি সকালবেলা, ভাত আছে, দেখি কি করে দিই, ভাত দিয়ে ভাত ভাজাই করে দেবো। ঠিক আছে, তো দেখো এখন সমস্ত কাজকর্ম করে চলে এসেছি, এখন হাত টাত সাবান দিয়ে ধুয়ে নিলাম। আর খিদে পেয়ে গেছে, খাবো আর কি। খাবো বলতে ওই যে ডালিয়া করেছিলাম সবজি দিয়ে, আর একটু শশা নিলাম। এই হচ্ছে সকালের আমার টিফিন আর কি, একটু ডালিয়া খেয়ে নেবো। প্রতিদিন রুটি খাই, ভালো লাগে না রুটি খেতে আর কি। আর তেলে ভাজা খেলেও আমার অ্যাসিড হয়ে যায়, মানে তোমার পরোটা বলো, লুচি বলো, এগুলো খেলেই না অ্যাসিড হয়ে যায়, বুঝলে বন্ধুরা। এখন আর মানে কি বলবো, টেলে ভাজা অত খেতে পারি না, আর খেতেও চাই না আমি এখন, যেহেতু আমার সুগারটা একটু বাড়া আছে। তো এখন ডক্টর বলেছে যতটা পাতলা হালকা খাওয়া যায়, আর হচ্ছে মানে নিয়ম করে খাওয়া যায় আর কি, সময়ের মধ্যে। এখন দেখো আমি খেতে বসছি, ডালিয়া খাবো, আর একটা শশা নিয়ে নিয়েছি, আর খাবারের মধ্যে স্যালাড অবশ্যই রাখতে বলেছে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, 1 কাপ দুধ নিলাম, শাশুড়ি মাকে একটু দুধ চা করে দেবো। উনি একটু দুধ চা খেতে ভালোবাসে, বেশ মোটা করে দুধ চা হবে, ওনার ভালো লাগবে খেতে আর কি। তো চা দিলাম, আর হচ্ছে চিনি দিলাম। 1 কাপের থেকে বেশি করেছি, উনি একটু চা বেশি খায়, আমার শাশুড়ি মা 1 কাপের থেকে বেশি খায়, মানে বড় কাপগুলো না পুরো 1 কাপের বেশি খায়। তো 1 কাপ এখন বর্তমান দেবো, মুড়ি দিয়ে উনি খাবে। মা মাকে দেবো আর কি খেতে, শাশুড়ি মাকে। আর মেয়ে হচ্ছে চা খাবে না, বুঝলে। এই যে দেখতে পাচ্ছ শাশুড়ি মা বসছে। বৌমা চা করে দিল 9টা 10টায় বিছানা থেকে উঠে, আর চা মুড়ি খাচ্ছি। একটু আবহাওয়ার জন্য শরীরটা ভালো যাচ্ছে না, জানো। বন্ধুরা আমাকে আজকে টিফিন দিচ্ছে, ভাত ভাজা, অনেক কষ্টে জোর জবরদস্তি করে রান্না করিয়েছি। আরে বন্ধুরা, সকালে একটা টিফিন হলো, এখন এই যে টিফিন দিচ্ছি দেখো। এটাতে ডিম পড়েনি, ডিম খাবো না আমি। রেসিপিটা শেয়ার করেছি শর্টসে, সয়াবিন দিয়েছে, আর একটু দিয়ে ওই রেসিপি খাবে। ব্যাস ব্যাস হয়েছে, আর দিতে হবে না, পাতিয়ে দাও। আর একটু শশা দিয়ে দিলাম বন্ধুরা। ব্যাস, মেয়ের টিফিন হয়ে গেল। চামচ দিয়ে চামচটা দেবো পরে। দেখো বন্ধুরা, একদম চলে এসেছি রান্নাঘরে, সব শেষে সমস্ত কাজ সেরে একেবারে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে, বাসনও অনেক কটা ছিল, তার মধ্যে আবার টিফিন বানিয়েছিলাম, সেই বাসনগুলোও ছিল। তো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ধুয়ে নিলাম। আর হচ্ছে কড়াইতে আরও তরকারি আছে, ভাত আছে, ওগুলো হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার সময় আবার গরম করতে হবে। যেহেতু অনেক সকালবেলা আমি রান্না করি, মানে 5টা থেকে শুরু করে দিই রান্নাঘরের কাজকর্ম আর কি। তো রান্না টিফিন শেষ করতে করতেই সেই 7টা বেজে যায় আমার। ঠিক আছে, তো এখন দেখো বাসন কটা মেজে সিঙ্কটা একটু পরিষ্কার করে নিলাম আর কি। বন্ধুরা, এইমাত্র কাজকর্ম সেরে এসে একটু বসে পড়েছি। এখন বাজে প্রায় 10:30, বুঝলে। এইমাত্র সকালের কাজকর্মগুলো শেষ করলাম, এখন একটু আমি রেস্ট নেব, বুঝলে। আর পাচ্ছি না, সকাল থেকে অনেক খাটাখাটনি হয়ে গেছে আর কি। তো যাই হোক, কাজকর্ম সেরে একেবারে চলে আসলাম, একটু রেস্ট নেব। চলো আজকাল ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার 8টা থেকে 10:30 অবধি কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, আবার দেখা যাচ্ছে নিউ ব্লগ নিয়ে, কেমন। সবাই ভালো থেকো।